উইলিয়াম সালিবার জন্য রদ্রিগোকে বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ। এরকম একটি রিউমার ফুটবল পাড়ায় বেশ হইচই ফেলে দিয়েছে। তবে এই ডিলটি কি আদৌ হওয়া সম্ভব? চলুন জেনে আসি। রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে বিক্রি করে দিতে চায়, এটা পুরনো খবর। ট্রান্সফার উইন্ডো শুরুর প্রথম থেকেই রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে বিক্রি করে দিতে চেয়েছিল এবং রদ্রিগোর জন্য মরিয়া হয়েছিল বিশ্বের নামিদামি সব ক্লাবগুলো। তারপরেও কেন রদ্রিগোকে বিক্রি করতে পারেনি রিয়াল মাদ্রিদ? এই জায়গায় একটু সমস্যা ছিল। মেইন সমস্যা ছিল তার রিলিজ ক্লজ ও তার বেতন নিয়ে। রদ্রিগোকে সাইনিং করানোর দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল লিভারপুল এবং রদ্রিগোর জন্য রিয়াল মাদ্রিদ দাবি করেছিল 100 মিলিয়ন। তবে অফ ফর্মে থাকা একটি প্লেয়ারকে কখনো কোনো দল 100 মিলিয়ন দিয়ে কিনবে না। এরপরেও তার বেতন বেশি ছিল। সবকিছু চিন্তা ভাবনা করে লিভারপুল সেই জায়গা থেকে সরে এসেছে। এরপর আর্সেনাল চেয়েছিল তাকে দলে ফেরাতে, তবে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তারাও তাকে দলে ফেরায়নি। এবার সবশেষে সেই তালিকায় যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। রদ্রিগোকে অনেক আগে থেকেই খুব পছন্দ করতেন পেপ গার্দিওলা। এবার তাকে দলে ফেরানোর সুযোগটি হাতছাড়া করতে চান না পেপ গার্দিওলা। সেভিনহুর সাথে টটেনহামের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব সম্ভবত সেভিনহুকে টটেনহামে বিক্রি করে দেবে ম্যানচেস্টার সিটি এবং জ্যাক গ্রিলিশকেও তারা লোনে পাঠিয়ে দিয়েছে এভারটনে। সেই জন্য তাদের উইঙ্গারের অপশন কমে গেছে এবং রদ্রিগো ম্যানচেস্টার সিটির জন্য একটি বেস্ট অপশন হতে পারে বলে সবাই মনে করছে, যেহেতু পেপ গার্দিওলাও তাকে পছন্দ করেন। সেভিনহু টটেনহামে চলে গেলে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে আসবে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটি দল, সেটা আমরা সবাই জানি। গত সিজনটি খুব একটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি যেন ডিফেন্সের কারণেই ঝরে পড়েছে, কোনো শিরোপা জিততে পারেনি। ডিফেন্সে একের পর এক ইনজুরি রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছে গত সিজন। মিলিতাও, আলাবা, রুদিগারের ইনজুরির পর রিয়ালের ডিফেন্সের হাল ধরেছিলেন রাউল আসেনসিও। ক্লাব বিশ্বকাপে এসে সেটাও ঢলে পড়েছে। এরপরে রিয়াল মাদ্রিদ পাগল হয়ে একজন সেরা সেন্টার ব্যাক খুঁজতে থাকে। সালিবার দিকে তারা অনেক আগে থেকেই নজরে রাখছিল, তবে এখন যেন সেই সময়টি চলে এসেছে সালিবাকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসার। এবং আর্সেনালের সাথে সালিবার নতুন কন্ট্রাক্টের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে রিয়াল মাদ্রিদ সালিবাকে খুব করে চাইছে। রদ্রিগোকে বিক্রি করে হলেও সালিবাকে রিয়াল মাদ্রিদে আনতে চায়। সালিবার তরফ থেকে যদি সবুজ বাতি জ্বলে ওঠে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদে সে চলে আসতে পারবে। সালিবার সাথে আর্সেনালের চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত। দরকার হলে তার রিলিজ ক্লজ দিয়ে তাকে দলে ফেরাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতামত কি? রদ্রিগোকে বিক্রি করে উইলিয়াম সালিবাকে কি রিয়াল মাদ্রিদে সাইনিং করানো উচিত হবে?